এ কি হরলিক্স দেয় এবারে কিরণমালা সিরিয়ালে? সোহম ইদিকা পাল অভিনীত বহুরূপ সিনেমাটার একটা মোশন পোস্টার বেরিয়েছে, যেটা আমি দেখলাম এবং দেখার পর আর ওই স্ট্যান্ড ফ্যান্ড বার করে ইচ্ছা করছে না, শ্যুট করতে আর ইচ্ছা করছে না স্ট্যান্ড। তো এরমভাবে শুয়ে শুয়ে আমায় রিভিউ দিতে হচ্ছে। এটা ভাই, এটা কি কিরণমালা সাত ভাই চম্পার প্রো ম্যাক্স? মানে আমাকে সিরিয়াসলি বলো, জি বাংলাতে সাত ভাই চম্পা হতো আর স্টার জলসা হতো কিরণমালা। সেখানে এর থেকে সিজিআই এফেক্টগুলো, ভিএফএক্সের কাজগুলো বেটার ছিল ইমোশন পোস্টারে যা দেখিয়েছে। এবং মহিষাসুর মর্দিনী মনে হচ্ছে যেন জি বাংলা স্টার জলসায় প্রিমিয়ার হবে ভোর 5টার সময় মহালয়ার দিন, সেই তারই কোনো একটা গ্লিমস বা তারই কোনো হয়তো গ্লিমস বা কিছু দিয়েছে। এত জঘন্য এবং এতটা ক্রিঞ্জ। মানে সোহমদার যখন এই সিনেমাটার প্রথম একটা পোস্টার বেরিয়েছিল, তখন আমাকে একটা এক্সপেকটেশন জাগিয়েছিল না কিছু হয়তো ভালো হতে পারে। তারপর তো আর একটা অতীব গাজন যাত্রায় মানে ওর থেকে ভালো হয়তো পোস্টার হয়। সেটা পোস্টারটা এতটাই জঘন্য, কিছু বলার নেই। মানে এর থেকে তো ভাই সাত ভাই চম্পা কিরণমালার সেটা বেটার ছিল, এবং পোস্টারটা তো পুরো যাত্রা গাজনের মতন দেখতে লাগছিল। ওর থেকে মনে হয় আমি মানে আমাকে দিলে হয়তো আমি আরও বেটার বানিয়ে দিতে পারতাম। ঠিক আছে, হ্যাঁ আমি বড়াই করছি না, বাট বলছি ভাই ওর থেকে পিক্সেল আর পিক্সার্টে বেটার থাম্বনেল হয়। তো ওরকম একটা কোয়ালিটি পোস্টার বার করেছিল। তারপর এখন এই মোশন পোস্টার, এটা আবার নাকি আগস্টে রিলিজ করবে। মানে ভাবা যায়, মানে এটা নাকি আগস্টে রিলিজ করবে, মানে ধূমকেতু 1, 2, কুলি ওইগুলো ছেড়ে দিন, এই সিনেমাটা একাই কালেকশন করবে। এটা যা লেজেন্ড একটা সিনেমা না। আর ভাই ইদিকা পাল ভাই সব সিনেমায়, একটা সিনেমা ভাই বাদ নেই। সেটা তুমি প্রজাপতি 2 দেখো, মানে তারপরে ওই শাকিব খানের সাথে মনে হয় সামনের দিন আরও একটা সিনেমা আসবে। ইদিকা পালের সব সিনেমাতেই যদি ইদিকা পাল থাকে ভাই, সিরিয়াসলি কিছু বলার নেই। মানে এই সিনেমাতেও রয়েছে, মানে তার এত টাকার মানে খারাপ অবস্থা তো নয়। আমি জানি না কী দেখে সে সাইন করেছে এই সিনেমাটা, সিরিয়াসলি। আর বহুরূপীর নাম ভাঙিয়ে ভাই হেভি খাচ্ছে এই সিনেমাটা। মানে বহুরূপী ব্লকবাস্টার হয়ে গেছে, এই সিনেমাটাকেও ব্লকবাস্টার হওয়ার একটা পোটেনশিয়াল পেয়ে মানে ভেবে গেছে, কনফিডেন্স পেয়ে গেছে, চলো এই নামটা দিয়ে দিই বহুরূপ। সিরিয়াসলি মানে এইটা আমাদের এখন আজকের দিনে 2025-এ দাঁড়িয়ে এই সিনেমাটা আমাদের হলে টিকিট কেটে দেখতে হবে। মানে আপনারা অবশ্যই যাবেন, ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করবেন না। এটা একটা হিউজ স্পেকটাকেল কিছু একটা থাকবে সিনেমাটার মধ্যে। ভীষণ ভীষণ ভালো একটা সিনেমা হতে চলেছে, এবং আমি তো ওয়েট করে বসে আছি কবে, মানে ক্যালেন্ডারে মার্কও করে দিয়েছি যে বহুরূপ সিনেমাটা কবে রিলিজ হবে। যদি মানে আর কি ডেটটা জানা যায়নি, ডেটটা জানিয়ে দিলে মার্ক করে দেবো। ঠিক আছে, আমি তো বেশ এক্সাইটেড। হ্যাঁ, রোস্ট করার জন্য এক্সাইটেড আছি, এসে রিভিউ করবো, রোস্ট করবো। তো তোমরাও দেখো, তোমরা কমেন্টে জানিও, লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো, শেয়ার করো। আর বহুরূপ অবশ্যই ফার্স্ট ডে ফার্স্ট শো গিয়ে হলে দেখতে যেও, আমি তো যাবো। হ্যাঁ, রোস্ট করতে হবে, তাই তো যেতে হবে। চলো।